গুড মর্নিং বন্ধুরা। সেদিন ছিল হচ্ছে 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি। তো দেখো, সেদিন আমি সকাল সকালই চলে এসেছিলাম হচ্ছে মাছ ভাজতে, মানে রান্না করতে। তো তোমাদের তো আগেই বলেছিলাম যে মায়ের শরীরটা একটু খারাপ ছিল তোমার। তো সেই জন্য আমি টুকটাক একটু ঘরের কাজগুলো করছিলাম। তো মা বললো একটু মাছটাকে ভাজ। তো মায়ের মাছটাকে ভাজা রেখে আর আমাদের মাছগুলো ঝালে দিয়ে দিয়েছিলাম, মানে ভেজে। তো তোমরা দেখো। তো চলো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেদিনকে সেরকম কিছু রান্না করিনি, ওই একটু পেঁয়াজকালি আর টমেটো দিয়ে সিম্পল একটা মাছের ঝাল টাইপের করেছিলাম। আর মায়ের জন্য মাছ ভাজাটা রেখে দিয়েছিলাম। মা মাছ ভাজা আর ভাতে ভাত কিছু দিয়ে খেয়ে নেবে। আর আমি শুধু ওই মাছের ঝালটাই করেছিলাম। মা তারপরে ডাল আর ভাতটা মাই করেছিল, আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছিলো। আর মায়ের পেঁপে ভাতে এগুলো। তো দেখো, তারপরে মা খাচ্ছিল, কারণ ওষুধ খেতে হবে মাকে। তো সেই জন্য মা খেয়ে নিচ্ছিল, মানে জল খাবার কিছু সেরকম তো নয়, শুকনো একটা ছোটো বাটিতে কিছুটা মুড়ি নিয়ে শুধু শুকনো একটু মুড়ি খাচ্ছিলো, কারণ কিছু খেয়ে তারপর ওষুধটা খেতে হবে। তো আমি এখানে যে বসেই আছি, যে মানে গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 6টা 7। এই যে যাচ্ছি, দুপুরবেলা যাইনি, এখন যাব বিয়ের বাড়ি। আবার আজকে বরকনে এসছে, সেই টাইমটাতে যাইনি, কিন্তু এখন যাচ্ছি। গিফট কিনবো, গিফটও কেনা হয়নি, গিফটটা কিনবো, দেন যাব। তো চলো দেখা যাক, ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে দেখাবো, ঠিক আছে? চলো। তো আবার ভাবছো যে হঠাৎ করে আবার সকাল কোথা থেকে চলে এলো, আর এর বোনও বা কোথা থেকে চলে এলো। তো সেদিনকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে তো করাই যায়নি, আর এসে আর ভালো লাগছিল না শরীরটা, এই জন্য শুয়ে পড়েছিলাম। তো সেদিনকে রাত্রিবেলাটা ভালোই খাইয়েছিল, শনিবার ছিল তো ওদের নিরামিষ, শনিবারে নিরামিষ খাবার মানে বলে তো সবাইকে নিরামিষ খাইয়েছিল, বাট খুব ভালো করেছিল। তোমার লুচি, ছোলার ডাল, স্যালাড ছিল, তারপরে রাইস, গুড আফটারনুন সবাইকে, শাহি পানির চাটনি, তো খুব ভালো খাইয়েছিল। বিয়ের বাড়ি যাবো বলে রেডি হয়ে নিয়েছি। এই যে এই ড্রেস, পা প্যান্ট, হাতে ঘড়ি। তো চলো, আজকে তো বউ ভাত, তো দুপুরবেলা থেকেই নেমন্তন্ন, মানে সকাল থেকেই। তো অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30। তো আজকে অনেকটা দেরি হয়ে গেল যেতে। তো আজকে আবার দুখানা আমার সাজানো আছে। তো চলো, আবার আসবো 3:30, 3:45-4টের মধ্যে আসবো। এসে আবার 4টের সময় সাজাতে যেতে হবে। দুখানা পরপর সাজানো আছে, তারপরে এসে আমি আবার রেডি হব, রেডি হয়ে আবার যাবো বউ রিসেপশানে। এখন আপাতত এই মানে, তো চলো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো দেখো, আমি বেরিয়েছি, এই জাস্ট বেরোলাম। আর সকালবেলা বোন এসেছিল, সেই জন্য বোন যে ডিম সেদ্ধ খাচ্ছিল বলে একটা ছোটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে আমরা চলে এসেছিলাম হচ্ছে তোমার দুপুরবেলায় খেতে, মানে আমি আর আমার একটা বন্ধু দীপ, দুজনে মিলে এখানে সব বন্ধুরা মিলে বসেছিলাম। তো বন্ধুরা দেখো, আমি এখন সাজাতে যাচ্ছি। দেখো সব পুটলি নিয়ে দেখ। তো দুটো সাজানো আছে আমার, একটা হচ্ছে কাছে, আরেকটাও কাছে, বাট একটু যেতে হবে, টোটো করে চলে যাব, 5 মিনিট লাগবে। খেয়ে দিয়ে মানে খেলাম তো আর হাঁটতে পারছি না। ভীষণ ভালো খাইয়েছে, কি খাইয়েছে পরে আমি বলে দেবো, কারণ ভিড় ছিল বলে। এই যে সব মুখের দিকে, এই বিয়ে বাড়িটাতে সব মানে
প্রচুর লোক, আর সবাই যেন মুখের দিকে তাকিয়ে আছে, সেই জন্য আর লজ্জায় বের করিনি ফোন। ভীষণ ভালো খাইয়েছে। তো চলো হেঁটে হেঁটে একটু যাই, হজম হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। ঠিক আছে চলো। তো সেদিনকে দুপুরবেলাতেও ভালো খাওয়ানো হয়েছিল। আর দেখো তারপর আমি রেডি হয়ে চলে গেলাম হচ্ছে যেখানে ভাড়া নিয়েছিল আরডি প্যালেসে। এখানেই বৌভাতের মানে রিসেপশনের পার্টিটা হয়েছিল। তো সব বন্ধুরা মানে কি বলবো একসাথে ছিলাম, তো বেশ মজা তো হবেই বলো। আর দেখো সেদিনকে আমি এরম একটা কালো রঙের শাড়ি, একটা সিম্পল সাজ আমি সেজে নিয়েছিলাম। আর সেদিনকে তো আমি একদম কি বলবো সাজার টাইমই পাইনি, কারণ আমার দুখানা সাজানো ছিল, আমি যাও করে এসে নিচে সেজে চলে গেছি। তারপর দেখো এখানে হচ্ছে যে ব্রাইড আর যে বন্ধু, তো তারা একটা কেক কাটিং করছে, তো সবাই সেই জন্য এখানেই ছিল। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। Congratulations, let's celebrations. বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আপনি দূরে গেলেন চলে আমাদেরকে ওয়ান্টেড করলে আপনাদের সাথে তো দেখো কয়েকটা স্টিল ফটো আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টি মেকআপ ছিল সেদিনকে মানে 8 তারিখে। তারপরে দেখবে একটা সেকেন্ড পার্টি মেকআপ এই যে এই মাসিটার। তো তারপরেই আমি চলে গেছিলাম হচ্ছে তোমার নিজে সাজতে। তো এখানে হেয়ারেরও কিছু ছবি দেওয়া আছে, তো ওদের দুজন মানে যে সাজিয়েছিলাম তো তাদেরই হেয়ারের। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাদেরও কয়েকটা স্টিল ফটো দেওয়াও আছে, তোমরা দেখে নিও। তো চলো টাটা, তাহলে আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করছি। আর রাত্রিরের খাওয়া দাওয়ার তো কোনো কথাই হবে না, রাত্রিরের খাওয়া দাওয়া জাস্ট বেস্ট, মানে সব থেকে মানে কি বলবো মানে খুবই ভালো করেছিল। তো তোমরা দেখো। তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।